কে হবে এবং ভারতের ক্ষমতায় কারা থাকবে, এইটা নির্বাচন করার নির্বাচন। এই নির্বাচন আমাদের অঞ্চল পঞ্চায়েতের নির্বাচন না, এই নির্বাচন আমাদের পঞ্চায়েত সমিতির নির্বাচন না, এই নির্বাচন আমাদের জেলা পরিষদের নির্বাচন না, এই নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার নির্বাচন না। এই নির্বাচন আমি বারবার মানা করছি, আপনারা কেউ কথা বলবেন না, তবু আপনারা কথা বলছেন। চুপচাপ বসুন, আপনারা দয়া করে চুপচাপ বসুন। তাহলে এই নির্বাচনে নির্বাচিত হবে ভারতের প্রধানমন্ত্রীকে। ভারতবর্ষ এমনই একটা দেশ, যে দেশ সারা পৃথিবীর মধ্যে যত দেশ আছে সমস্ত দেশের চাইতে একটা অনন্য দেশ, অর্থাৎ অভিনব দেশ। এই দেশ, এদেশে আধ্যাত্মিকতা, এদেশে অবতারবাদ, এদেশের মানুষ নিরাকারবাদী, এদেশের মানুষ গাছের পূজা করে, মাছের পূজা করে, বিভিন্ন মতবাদের মানুষ তার মধ্যে দিয়ে মিলেমিশে থাকি আমরা। সেই দেশে অখণ্ডতা রক্ষা করা। আজ সারা পৃথিবীর মানুষ জেনে গেছে যে এই ভারতের প্রধানমন্ত্রী কে হবে। আমি যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা এক কথায় জবাব দিতে পারবেন, ভারতের প্রধানমন্ত্রী কে হচ্ছে? বলুন, কে হচ্ছে? সবাই জানে। আমি জানি আপনারা যখন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয় সে এক রকমের ভোট হয়, কিন্তু প্রধানমন্ত্রী যে নির্বাচন হচ্ছে এই ভোটটা হচ্ছে পার্লামেন্টারি ইলেকশন। এই জন্য আপনার ভোটটাকে দয়া করে আপনি পচিয়ে দেবেন না। সিপিএম, কংগ্রেস বা তৃণমূল ওদের ভোট দিয়ে এবারে আপনাদের কোনো লাভ নেই। ওরা যদি ভোট চাইতে আসে তাহলে জিজ্ঞেস করবেন আপনাদের প্রধানমন্ত্রী কে হবে একটু বলুন, তাহলে আমরা সেই প্রধানমন্ত্রীর হাত শক্ত করবার জন্য আমরা সেখানে ভোট দেব। দেখবেন ওরা বলতে পারবে না যে আমাদের প্রধানমন্ত্রী কে হবে। পারবে? বলতে পারবে? কথা বলুন, পারবে কি? তৃণমূলের কোনো নেতা আছে, সিপিএম এর কোনো নেতা আছে, কংগ্রেসের কোনো নেতা এখানে আছে যে এসে বলতে পারবে আমাদের প্রধানমন্ত্রী অমুক হবে? তাহলে আপনি প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট, সেখানে বলতে পারছেন না প্রধানমন্ত্রী কে হবে আপনাদের, তাহলে ভোট দেবো কেন আপনাকে? তাহলে প্রধানমন্ত্রী আমার মোদিজি হচ্ছে, তাই ভোটটা আপনারা না পচিয়ে একদম সরাসরি গিয়ে সবাই মিলে পদ্ম ফুলে আপনি ভোটটা দিয়ে দেন, তাহলে আপনিও ভারতের উন্নয়নের একজন ভাগীদার হবে। আমাকে ভোট দেওয়া মানে কি? আমার মোদিজি বলেছে যে পদ্ম ফুলে ভোট দেওয়া মানেই তাকে ভোট দেওয়া। পদ্ম ফুলে বোতাম টেপা মানেই আপনি মোদিজি প্রধানমন্ত্রী, ওটা মেনে নিলেন। যদি আপনি বলেন তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী মানবো কেন? এই লকডাউনে আমি একটা প্রশ্ন করবো, সারা ভারতের লকডাউনে করোনার সময় আপনারা কেউ না খেয়ে মারা গেছে বলে আপনারা কোনো খবর পেয়েছেন যে একটা মানুষ না খেয়ে মারা গেছে? পাননি। করোনা থেকে বাঁচবার জন্য যে ভ্যাকসিন, তাহলে 82 কোটি মানুষের মুখের অন্ন জোগালেন মোদিজি। 140 কোটি মানুষের ডবল ডবল ভ্যাকসিন দিলেন মোদিজি। 500 বছরের জিয়ে রাখা যে সমস্যা, মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর ভগবান রামচন্দ্র তার মন্দির করলেন মোদিজি। কাশ্মীরে 370 ধারা বাতিল করলেন মোদিজি।
যেখানে ভারতের পতাকা উড়তো না, ভারতের সংবিধান চলতো না, সেখানে ভারতের পতাকা উঠছে, ভারতের সংবিধান চলছে, একমাত্র এই ৩৭০ ধারা বাতিল করার ক্ষমতা রাখে আমার মোদী। ওপার বাংলার উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা দেবার জন্য সিএ তাও লাগু করেছেন আমার মোদীজি। আজকে আমরা মোদীজিকে ভোট দেব না তো কাকে ভোট দেব? অন্ধকারে ভোট দেব? অন্ধকারে ভোট দিয়ে আমরা কাকে প্রধানমন্ত্রী তৈরি করব? আর ভারতবর্ষে প্রধানমন্ত্রী হওয়ার মতো বর্তমান কেউ নাই, নাই, নাই। এই জন্য সবাই আপনারা পদ্ম ফুলেই ভোটটা দেবেন, আমার মোদীজিকে দেওয়া হবে, এইটুকুই আমার কথা। দ্বিতীয় কথা হচ্ছে, জোড়া ফুলে ভোট আর দেওয়া যায় না। কেন দেওয়া যায় না? যে প্রত্যেকটা দপ্তরে তাদের দুর্নীতি। যে মমতাময়ী মা বলে যিনি এসেছিলেন, তার বুকে, তার হৃদয়ে যে এত নির্মমতা, এটা আমরা ভাবতে পারিনি। সততার প্রতীক হয়ে যিনি আমাদের কর্ণধার রূপে এসেছিলেন, তার দল যে এত অসৎ, এটা আমরা কখনো ভাবতে পারিনি। তার দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়, সে ওর পিতার চেয়ারম্যান, আমরা ভাবতে পারি। আজকে শিক্ষা মন্ত্রী, শিক্ষা দপ্তর, খাদ্যমন্ত্রী, ওই যে বীরভূমের কেষ্ট মেয়ে নিয়ে, সেও জেলে। আর কি ভোট দেওয়া চলে জোড়া ফুলে? এই জন্যে আপনাদের কাছে আমি ছোট্ট একটা গান গেয়ে বিদায় নেব। বাজাও বাজাও। আমি শুধু আপনাদের বলতে চাই, যাক নাচনে নাচুন। ওই মা নাকি আবার উনি মনোরোগ বিশেষজ্ঞ, অর্থাৎ মনের রোগ, তাই তো? শর্মিলার সাথে ওই মায়ের কাছে আমার একটা প্রশ্ন। ও মা শর্মিলা সরকার, তুমি নাকি তুমি অদৃশ্য মন দেখতে পারো, অদৃশ্য মন দেখতে পারো, চোর দেখার চোখ নাই তোমার। আমি শুধু ভাবছি যে মা মন দেখা যায় না, সেই মনের রোগ সাথে এই কোনটা যেন হিজিবিজি হচ্ছে বেশি বেশি। ক্লিয়ার, আমার গানটা ক্লিয়ার শুনতে যাও। সেই মা কি দেখতে পাচ্ছে না? যে দলে শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর যিনি, যে দলে গরু পাচার, বালি পাচার, চাকরি চুরি, আজকে ২৫,৭৫৩ জনের চাকরি দেয়। কেন? তাদের ঘুষ খাওয়ার জন্য, অযোগ্যদের চাকরি। তাই আমার গান, চাকরি চুরি, গরু পাচার, ধর্ষণ কাণ্ডের ফলে আমার, তুমি না একটা নারী, তুমি কি সন্দেশখালী দেখে? সন্দেশখালীর মায়েদের কিভাবে হিন্দুদের সুন্দরী সুন্দরী রমণীদের
রাত্রিতে পিঠে বানাবার নাম করে নিয়ে শাহজাহান বাহিনী তাদের কিভাবে ধর্ষণ করে, তারা ঝাঁটা নিয়ে লাঠি নিয়ে পথে নেমেছে। তুমি এগুলো চোখে দেখোনি মা? তাহলে তুমি কেমন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার? ফেস ইজ দ্য পিকচার অফ মাইন্ড। মন দেখা যায়, কিন্তু মুখ দেখলে মনের ছবি বোঝা যায়। আমা চাকরি চুরি গরু পাচার ধর্ষণ কাণ্ডের ফলে তৃণমূলের নেতা মন্ত্রী অধিকাংশ জেলে, অধিকাংশ জেলে। তুমি কেন গেলে চোরের দলে? তুমি কেন গেলে আপনাদের কাছে জানিয়ে যাচ্ছি, যখন কেন্দ্রীয় সরকার বলল জব কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে, দিদিমণি বললেন কেন আধার কার্ড লিঙ্ক করতে হবে? উনি জানেন যে লিঙ্ক করতে গেলেই দুটো দল আলাদা। আধার কার্ডের সঙ্গে যখন জব কার্ড লিঙ্ক হলো, ছোট ছোট 1,25,00,000 জব কার্ড ভুয়ো বেরিয়ে গেল। কেন্দ্র বলল তোমরা এতদিন যে 1,25,00,000 জব কার্ডের টাকা মিথ্যা করে নিয়েছো, জালিয়াতি করে নিয়েছো, সেই টাকা দিয়ে কি করেছো হিসাবটা দাও, সেই টাকা ফেরত দাও, তারপরে তোমার পাওনা টাকা নিয়ে নাও। দিদিমণি বলে আমি হিসাব তো দেব না। কেন্দ্র বলে হিসাব না দিয়ে টাকাও পাবে না। হায় হায় তুমি হিসাব দেবে না তো টাকা, এই হচ্ছে মূল কথা। ওমা তাহলে তুমি কি বোঝো না? ভুয়ো জব কার্ড করে যারা টাকা দিল তুলে, ঘুষ দিয়ে সব অজব চাকরি দেয় স্কুলে। তুমি মনের রোগের ডাক্তার হলে, তুমি ডাক্তার হলে চোর দেখা চোর হলো না। আমি যে কথাগুলো বলে গেলাম বাড়ি গিয়ে আপনারা শুয়ে শুয়ে চিন্তা করবেন। 13 তারিখে